হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে দেখো তোমাদের 2023 সালে তোমরা যারা মাধ্যমিক দিবে তোমাদের জন্য ইতিহাসের একটা সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এখানে সমস্ত ছোট প্রশ্ন এবং 2 নম্বরের কোশ্চেন এর সাজেশন নিয়ে আলোচনা করব। তো এগুলো যদি করো তাহলে এর বাইরের কোনো কোশ্চেন হবে না, সমস্ত কোশ্চেন এর মধ্য থেকেই তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি কোশ্চেনগুলো নিয়ে একে একে আলোচনা করছি। আর হ্যাঁ, তোমরা প্রথমবারের মতো যারা চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখো এই ধরনের সাজেশন পাওয়ার জন্য। আর এর আগেও আমার সাজেশন দেওয়া আছে 2023 সালের মাধ্যমিকের বাংলা, ইংরেজি এবং ম্যাথ। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই এই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তো দেখো আমি একে একে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। একটা কি আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কে? এটা হবে ক, ইংরেজরা। 2, সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি খ, সাপ্তাহিক পত্রিকা। 3, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি ঘ, আত্মজীবনী। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ক, চলচ্চিত্রে। 5, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় গ, 5ই জুন। 6, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? এটা হবে ক, পর্তুগিজদের কাছ থেকে। 7, বিপিনচন্দ্র পাল লিখেছেন। 8, নববিধান সভা প্রতিষ্ঠা করেন গ, কেশবচন্দ্র সেন। 9, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় ঘ, 1823 খ্রিস্টাব্দে। 10, সতীদাহ প্রথার অবসান ঘটে খ, 1829 খ্রিস্টাব্দে। 11, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন। এটা হবে ঘ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 12, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। 13, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটা হবে খ, 1858 খ্রিস্টাব্দে। 14, কলকাতা মেডিকেল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন ক, ডক্টর বি.এম.জি. ব্রামলি। 15, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন গ, বীরেন্দ্রনাথ শাসমল। 16, মোপলা বিদ্রোহ হয়েছিল। 17, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে? এটা হবে খ, 3টি স্তরে। 18, তোল বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়? এটা হবে ঘ, রাঁচিতে। 19, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন ক, দেবী চৌধুরানী। 20, হুল কথার অর্থ হলো ঘ, বিদ্রোহ। 21, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ঘ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 22, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে গ, 1858 খ্রিস্টাব্দে। 23, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় খ, 1875 খ্রিস্টাব্দে। 24, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন খ, স্বামী বিবেকানন্দ। 25, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন গ, রাজা রাধাকান্ত দেব। 26, হিন্দু মেলার সম্পাদক ছিলেন গ, নবগোপাল মিত্র। 27, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ক, রবীন্দ্রনাথ ঠাকুর। 28, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কত সালে? গ, 1855 সালে। 29, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন ঘ, প্রমথনাথ বসু। 30, বাংলা ভাষা বই প্রথম ছাপা হয়। 31, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় খ, 1906 সালে। 32, ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয় কত সালে? ঘ, 1895 সালে। 33, পঞ্চম বেদ বলা হয় ঘ, নাট্যশাস্ত্রকে। 34, কেকের দেশ বলা হয় ক, স্কটল্যান্ডকে। 35, পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? এটা হবে ঘ, মানাকালা। 36, ভারতের প্রথম পুলিশ বিভাগের সংস্কার করেন লর্ড। এটা হবে খ, ডালহৌসি। 37, ভারতীয় ফুটবলের জনক বলা হয় ক, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। 38, ভারতের প্রথম মহিলা চিকিৎসক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন। 38, এটা হচ্ছে গ, কাদম্বিনী গাঙ্গুলি। 39, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন খ, ডেভিড হেয়ার। 40, বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড হ, হবে বেন্টিং। 41, ধরতী আবা কথার অর্থ হলো ক, পৃথিবীর পিতা। 42, জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠিত হয়। এটা হবে গ, চুয়ার বিদ্রোহের পর। 43, সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীক ছিল ক, শাল। 44, বাংলার মুকুটহীন রাজা বলা হয় গ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 45, ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন ক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিভাগ খ দেখো যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও এখান থেকে। দেখো 1, মোহনবাগান ক্লাব আইএফএ সিল জয় করে কবে? তো উত্তর হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। 2, সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দেখো দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? জাতীয় মহাফেজখানায়।
বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? দেখো 70 বৎসর। বাংলায় কোন শাসকের নবজাগরণের শতক বলা হয়? 19 শতকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? কে? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 7 কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1824 খ্রিস্টাব্দে। 8 কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? দেখো 1860 খ্রিস্টাব্দে। 9 বাংলার ওয়ার্ড টাইটলার কাদের বলা হয়? দিগম্বর বিশ্বাস ও বিশুচরণ বিশ্বাস। 10 হেদায়তী নামে কারা পরিচিত? তিতুমিরের অনুগামীরা। 11 ভাগনা ডিহি গ্রামের সঙ্গে কোন বিদ্রোহের নাম জড়িত? সাঁওতাল বিদ্রোহ। 12 ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত? বঙ্গভঙ্গ। গোরা উপন্যাস কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। 15 কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। এবার ঠিক না ভুল নির্বাচন করে দেখো। 16 বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা ভুল। 17 কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সত্য। 18 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, 18 ভুল। 19 ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, 19 ভুল। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, 20টা ভুল। 21 দারুল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, ভুল। 22 মহর্ষি উপাধি লাভ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক। 23 নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত, এটা ভুল। 24 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক। এবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো 1 কাওয়ালিক জনক, এটা হবে খ। আমির খসরু। 2 হিন্দু মেলা, এটা হবে গ। নবগোপাল মিত্র। 3 নব্যবৈশুভ, এটা হবে ঘ। ঠিক আছে, বিজয় কৃষ্ণ গোস্বামী। এবং বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এটা হবে ক অরবিন্দু ঘোষ। এবার দেখো মানচিত্র, অর্থাৎ তোমাদের এখান থেকে ফাইনাল পরীক্ষাতে যেটা মানচিত্র করতে দেয়, ঠিক আছে। দেখো প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো, নাম লেখো। কি কি? 100% কমন এখান থেকে তোমরা যদি করে নাও। 1 জাতীয় মহাপাজখানা দিল্লি, শান্তিনিকেতন আশ্রম ঝাঁসি, ব্যারাকপুর বোম্বাই, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা, ব্রহ্ম সমাজ কেন্দ্র মাদ্রাজ, সাঁওতাল বিদ্রোহের সূচনাস্থল লখনৌ, যশোর, মিরাট, গুজরাট, হায়দ্রাবাদ, ভাগলপুর, রাঁচি, বারাসত। এবার দেখো ঠিক বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে। 1 বলছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। 3 নাম্বার ব্যাখ্যা যেটা আছে, ঠিক আছে, এই নবজাগরণে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2 রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করতেন না। তো 2-এরটা দেখো 3 নাম্বার যে ব্যাখ্যাটা আছে, অর্থাৎ কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকর্মীদের মনের বিকাশ ঘটত। 3 স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন। তো 3-এর উত্তরটা কী হবে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও। বিভাগ ঘ দেখো এখানে দেখো 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে এখান থেকে 100% তোমরা কমন পাবে। দেখো 1 জীবনের ঝরাপাতা গ্রন্থটি ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন? 2 ইন্টারনেট ব্যবহারের 2টি অসুবিধা লেখো। 3 সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? 4 আঞ্চলিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন অথবা সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? 5 সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? 6 আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? 7 মেকলে মিনিট কি অথবা 3 আইন কি অথবা নববিধান কি? 8 এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? 9 মধুসূদন গুপ্ত কী কারণে স্মরণীয়? 10 চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহে মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন? 11 দেখো তিতুমির এবং দুদু মিয়া স্মরণীয় কেন? 12 তিন কাঠিয়া প্রথা অথবা খুদকাঠি প্রথা অথবা দাদন প্রথা কি? 13 জাতীয়তাবাদ বিকাশে ভারতমাতা চিত্রটি অবদান লেখো। 14 আত্মজীবনী অথবা স্মৃতিকথা বলতে কী বোঝায়? 15 ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় অথবা বঙ্গচিত্র কেন আঁকা হয়? 16 বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রেস, সরস্বতী প্রেস অথবা শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কী? 17 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 18 বাংলার লাইনটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? 19 শ্রীনিকেতন অথবা শান্তিনিকেতন অথবা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 20 বাংলার ছাপাখানার বিকাশে প্রজ্ঞানন্দ কর্মকারের ভূমিকা কী ছিল? 21 এনফিল্ড রাইফেল কী অথবা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী? 22 হিকির ছাপাখানা বিখ্যাত কেন অথবা বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন? তো এই ছিল তোমাদের সমস্ত শর্ট কোশ্চেন এবং 2 নম্বর কোশ্চেনের সম্পূর্ণ সাজেশন। টেস্ট এবং ফাইনালের জন্য তোমরা যদি এই কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, একদম সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।